সরকার গঠনের 4 মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিনের রাষ্ট্রীয় সফরে আর কিছুক্ষণের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তিনি। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও সুজন মাহমুদ সহ 27 জন। আগামীকাল সেদেশের প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় 2 দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। পরে রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট খান আলামিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আলামিন, প্রধানমন্ত্রী কখন রওনা হচ্ছেন এবং সফর সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে? প্রধানমন্ত্রী আমরা শুনেছি যে তার যে গুলশানের বাসভবন রয়েছে সেখান থেকে তিনি বের হয়েছেন, যেহেতু ফ্লাইটের সময়টি 2:45 এবং একটি রেগুলার ফ্লাইটে তিনি যাচ্ছেন, বিশেষ কোনো ফ্লাইটে তিনি যাচ্ছেন না, যেহেতু তার সফর সঙ্গী একেবারেই ছোট। আগে আমরা যেটি দেখতাম যে 100 কিংবা 150-র মতো সফর সঙ্গী থাকতেন সরকার প্রধানদের সাথে, তিনি মাত্র 27 জনের সফর সঙ্গী নিয়ে তিনি মালয়েশিয়াতে যাচ্ছেন এবং মালয়েশিয়া থেকে তিনি যখন চায়নাতে যাবেন 2 দিন পর, তখন এই 27 জনের মধ্য থেকে বেশ কয়েকজন বাংলাদেশে ফেরত আসবেন এবং বাংলাদেশ থেকে আরও কয়েকজন চায়নাতে গিয়ে তার সাথে যোগ দেবেন। অর্থাৎ যাদের যেখানে প্রয়োজন ঠিক তাদেরকেই নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে অপ্রয়োজনীয় কারোর জন্য যেন রাষ্ট্রের কোনো অর্থ ব্যয় না হয় সেটি নিশ্চিত করার জন্যই সফর সঙ্গীদেরকে এভাবে নির্ধারণ করা হয়েছে। মালয়েশিয়াতে যাচ্ছেন 27 জন আর চায়নাতে মোট থাকবেন 28 জন। আমরা বলে রাখি যে যেহেতু 3rd টার্মিনালের কাজ চলছে এখন, সেজন্য বিমানবন্দরে যে ভিভিআইপি টার্মিনাল সেটির কাজ সেটি দিয়ে এখন যাত্রী পারাপার হচ্ছে না, সেজন্য ভিআইপি টার্মিনাল দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবেশ করবেন এবং তার যে নির্ধারিত ফ্লাইট রয়েছে 2:45 সেই ফ্লাইটে উপস্থিত হবেন। আরেকটি বিষয় বলে রাখি যে আগে যেটি দেখা যেত যে প্রধানমন্ত্রী যখন বিদেশে সফরে যান তখন মোটামুটি রাষ্ট্রের সর্বোচ্চ সকল কর্তারা এসে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতেন এয়ারপোর্টের ভেতরে। অন্তর্বর্তী সরকারের সময় সেটি 18 জনে নামিয়ে আনা হয়েছিল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরে মাত্র 4 জনে নামিয়ে এনেছেন। অর্থাৎ মন্ত্রী পরিষদের একজন জ্যেষ্ঠ মন্ত্রী, চিফ হুইপ, মন্ত্রী পরিষদ সচিব এবং মুখ্য সচিব, এই 4 জন মাত্র প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন এবং আমরা দেখেছি যে এই 4 জনের সবাই এরই মধ্যে উপস্থিত হয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যারা রয়েছেন তারাও এরই মধ্যে বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন। এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে। জানছিলাম প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খবর।